বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। আপনি জানেন না আমার শাশুড়ি কি চিজ, ও এলে পরে বুঝতে পারবেন। একটু বিষাক্ত গ্যাস একেবারে। অনিতা দাঁড়াও দাঁড়াও, অত ব্যস্ত হলে চলবে না। গাছেরও খাবো তলারও পুরোবো, তা তো হয় না। ওই যে কাল রাত্রে যাকে নিয়ে তুমি এই হোটেল। আস্তে, তার স্বামী রয়েছেন পাশের ঘরে। হ্যাঁ স্বামী? হ্যাঁ। কার স্বামী? সান্ত্বনা দেবী, মানে যাচ্ছে। মুখ বাড়ি দেখো তো কিনা, কাউকে মানে কোন স্ত্রী লোককে দেখতে পাচ্ছ কিনা? আগে কাউকে তো দেখতে পাচ্ছি না। ও দেখতে পাচ্ছ না? হর্নটা বাজাও। আচ্ছা না থাক। কাকে খুঁজছেন আপনি? না না, আমি কাউকে খুঁজিনি, আমাকে খুঁজছে। তাড়ালে আমাদের চলবে কি করে স্যার? হাত যাতে চলে তার বন্দোবস্ত হবে। গাড়িটা ঘুরিয়ে রাখো, একটু আমি আসছি। আপনার মতো ভালো লোক স্যার পৃথিবীতে হয় না। সেই 2 টাকা বসকিস দিয়েছিলেন। শোন, নতুন কেউ এসছে নাকি? আসেনি? গোসাইজি কোথায়? শহরে। শহরে গেছে? শোন, এখানে কয়েকজন লোক আসবে, যে গাড়ি খানা আছে না, খেতে খেতে নয়, খানা তল্লাশি করতে আসবে। এই গো সেরেছে। আমি জানি না। কোনো ভয় নেই, আমি আমি যা জানি না। বলছি সেটা শোন না, আমি যা বলছি সেটা শোন। কি কি? তোকে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে বলবি আমি জানি না। আমি আমি বল, আমি আমি জানি জানি না। না। বুঝতে পারছিস? আচ্ছা শোন, যদি কেউ জিজ্ঞাসা করে আমি আমি হ্যাঁ, আমি কোন ঘরে ছিলাম, কোন ঘরে শুয়েছিলাম, কোন ঘরে খেয়েছিলাম, কি বলবি? আমি বলবো আমি তো তাকে চিনি না। আরে বোকা, কি বললাম কি এতক্ষণ ধরে, কি বোঝালাম কি? আমি 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 জানি না। আমি জানি না। হ্যাঁ আমি জানি না। আচ্ছা ধর, যদি কেউ জিজ্ঞাসা করে আমার সঙ্গে কোন স্ত্রী লোক, মানে কোন মেয়ে লোক ছিল কিনা, হ্যাঁ কি বলবি? এখন বলবো কি বলবি? এখন বলবো স্ত্রী লোক মানে মেয়ে লোক। আমি জানি না। বাবা, এই তো সোনার চাঁদু আমার। এই নে, এই এই 2 টাকা রেখে দে, যা যা সন্দেশ খেয়ে যা, শিখি যা। হ্যাঁ 1 টাকা। না না, 2 টাকা রেখে 1 টাকা। না না, 2 টাকা রেখে দিয়ে যা, সন্দেশ খেয়ে। বনের মাঝে শালিক পাখি, বনের মাঝে শালিক পাখি করছে আনাগোব। বাবা, এই তো সেই পুলিশ। এটা কোন রাজির হোটেল? কি কথা বলছো না যে? বাবা আগে আমি জানি না। কি জানো না? আগে আমি জানি না। জানি না। আগে জানি তো। ও বাবা জানি তো। এটা কোন রাজির হোটেল? আগে হ্যাঁ হোটেল তো। কাল রাত্রে একজন পুরুষ আর একজন স্ত্রীলোক এখানে ছিল। আগে হ্যাঁ ছিল। কোথায় তারা? আমি আমি বসে কি? আগে ওই তো বাবু তো ওই তো বসে ওখানে। কোন বাবু? ওই বাবু হোটেল কাল রাত্রিরে ছিল, সেই ছিল এখানে হোটেলে বাবু। ও আচ্ছা, তুই যা। আগে হ্যাঁ। আপনি এই হোটেলে থাকেন? আগে আপাতত আছি। 2-1টা খবর আমার জানা দরকার। আপনি কাল রাত্রে এখানে ছিলেন? হ্যাঁ, কেন বলুন তো? আর কেউ, অন্য কোনো গেস্ট ছিলেন? না। আই সি। আপনার সঙ্গে আমার গোটা কত গোপনীয় কথা আছে। আপনি কি পুলিশের লোক? না, পুলিশ হতে হয়ে
ও আচ্ছা, আপনার নামটা জানতে পারি কি? শ্রী ব্রজেশ্বর দে। ও ব্রজেশ্বর দে। আচ্ছা, কোন ব্রজেশ্বর দে? মানে আমার ওই আমি অধ্যাপক ব্রজেশ্বর ও দে। হো, হো, মানে দেশ নেতা, হ্যাঁ? লোকে তাই বলে। ও কি সৌভাগ্য আমার, মানে আপনার সঙ্গে পরিচয় হয়ে গেল। আপনার লাঠিটা বেশ ভালোই। তা আপনি এরকম মোটা লাঠি সবসময় ব্যবহার করেন নাকি? তো লাঠি নয়, সঙ্গে পিস্তলও রাখি। শুনুন, আগে শুনেছি এখানে একটা রেজিস্ট্রি বই আছে, হ্যাঁ, যারা আসে তাদের নাম নাম সই করতে হয়। হ্যাঁ, অফিসে একটা আছে বলে। রাখি। ওই যে অফিস। আসুন, আপনি চলুন। তাহলে শান্তনা এখন দিগ্বিজয় বাবুর ওখানে। আগে হ্যাঁ, অন্তত আমি তাকে সেইখানে পৌঁছে দিয়ে এসেছি। আপনার স্ত্রী, শ্বশুর, শাশুড়ি আপনার সন্ধানে এখানে আসছেন। আগে হ্যাঁ, টেলিফোন করে তাকে জানতে পারলাম। আপনার শাশুড়ির কথা না হয় বাদই দিলাম, আপনার স্ত্রীও তাহলে এখন আপনাকে সন্দেহ করছেন? আগে না, শাশুড়ির কথা বাদ দিলে চলবে না। আপনি জানেন না আমার শাশুড়ি কি চিজ। ও এলে পরেই বুঝতে পারবেন, একটি বিষাক্ত গ্যাস একেবারে। হুম, শুনুন, আমার কথা হলো, আপনার মুখ থেকে আপনাদের রাত্রিবাসের যে কাহিনী শুনলাম, শান্তনার সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাই না। সে কালচার আমার আছে, সেখানে আমি অতি আধুনিক। কিন্তু বুঝতে পারছেন, এমন একটি জায়গা আছে, যদি দেখি সেখানে হাত পড়েছে, মধ্যযুগের বর্বর হয়ে যেতে পারি। কথাটা বুঝতে পারছেন নিশ্চয়ই? আগে হ্যাঁ, বুঝতে পারছি, তবে কতক্ষণ বুঝতে পারবো সেটি বুঝতে পারছি না, কারণ নার্ভের যে অবস্থা। আপনি আমার সঙ্গে দিগ্বিজয় বাবুর ওখানে যেতে প্রস্তুত আছেন? আগে হ্যাঁ, প্রস্তুত আছি। কিন্তু দেখুন, আমার তরফ থেকে আপনার কাছে মানে একটা আবেদন আছে, বুঝলেন? মানে আমার স্ত্রীকে ওই শাশুড়ির হাত থেকে বাঁচিয়ে নিয়ে যেতে হবে। আপনি জানেন না আমার শাশুড়ি। তাকেই বোধহয় আমি স্টেশনে দেখেছি। আগে হ্যাঁ, তাকে একবার কোথায় গেলে? হাতটা ধরো না। পাঁচি বদমাস, तुम हम चाबुक मार के सीधा करेगा। তোমাকে দিয়ে যদি কোনো একটা কাজ হয় অপদার্থ, এমনি করে গরুর গাড়ি করে কি চত্বরে যায়? মা তুই থাম, তোর নয় তো কি পরের বউকে নিয়েছে। বড্ড মারামারি হচ্ছে শম্পু। আগে প্রমাণ পাও যে সুশোভন। তুই চুপ করো, প্রমাণ আমি পেয়ে গেছি। ওই তো মোটর দাঁড়িয়ে। ড্রাইভার, আগে বাবুকে তুমি নিয়ে এসেছো? আগে হ্যাঁ। ব্যাস, শুনলে তো? চলে এসো। আরো প্রমাণ চাও? হাতে নাতে ধরিয়ে দেবো, দেখিয়ে দেবো কত বড় শয়তান ওই সুশোভন দত্ত। অনিতা, বাবার হাত ধরো। বলি ঘুমোচ্ছ নাকি? মেয়েটার হাতটা ধরো না ভালো করে। এসো। কত ভয় পাচ্ছেন কেন? ভয় না, ভয় না, ভয় আর কি। অনিতা, দাঁড়াও দাঁড়াও, অত ব্যস্ত হলে চলবে না। গাছেরও খাবো তলারও কুড়োবো, তা তো হয় না। তিনি কোথায়? কার কথা বলছেন আপনি? ওই যে কাল রাত্রি যাকে নিয়ে তুমি এই হোটেল। আস্তে, তার স্বামী রয়েছেন পাশের ঘরে। হ্যাঁ, স্বামী? হ্যাঁ, কার স্বামী? শান্তনা দেবী, মানে যাকে সেভ করতে গিয়ে আমি ট্রেন ফেল করলাম। বাবা, আমি তখনই তুমি বলেছি। থামো, চুপ করো। কোথায় তিনি? এই যে পাশের ঘরে, আসুন, ক্ষমা করে দিচ্ছি। অনিতা, ও ঘরে গিয়ে বসুন। আসুন আসুন। কই চলো, আসুন। আমিও দেখে দেবো যে সে কতবার এই যে ইনি হচ্ছেন শান্তনা দেবীর স্বামী, আর ইনি আমার শাশুড়ি। নমস্কার। নমস্কার। আপনি নিশ্চয়ই সব শুনেছেন। আমি শুনলাম যে সুশোভন বাবু আর আমার স্ত্রী মোটর অ্যাক্সিডেন্টের জন্য এই হোটেলে এসে উঠেছেন। আমিও সেই শুনেই এখানে আসি। একটা রাত কোন রকমে কেটে গেল।
একটা রাত মানে আপনিও কি কাল রাত্রিরে এই হোটেলে? এই যে দেখুন না, হোটেলের মালিক সই করিয়ে নিয়েছেন খাতায়। এই যে আপনার নামে কি ব্রজেশ্বর দে? আজ্ঞে। সুশোভন বাবু, এখন তাহলে যেতে হয়। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ আসুন আসুন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।